আজকে আরেকটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করব। মার্কেট প্লেসের নাম হচ্ছে কি পিপল পার আওয়ার। আমরা যদি এটা ঢুকলে আমরা বুঝতে পারবো পিপল পার আওয়ার তোমাদের সিলেবাসে আছে। দেখা যাচ্ছে? এখানে আওয়ারলি কাজগুলো বেশি থাকে আর কি। আমরা ঢুকি সাইটে, এটা একটা ফ্রিল্যান্সার মার্কেট প্লেস, এটা কিন্তু অনেক বড় ফ্রিল্যান্সার মার্কেট প্লেস, ঠিক আছে? অ্যাকাউন্ট খুলতে হবে না, মার্কেট প্লেস মানে কি অ্যাকাউন্ট তো খুলতে হবে। তুমি কি আমি জানবো কিভাবে? এই যে লেআউটটা অনেক চেঞ্জ করছে, আপডেট করছে সাইট অনেক। এখানে শুরু থেকে আমাদেরকে কি করতে হবে, অ্যাকাউন্ট খুলতে হবে, সাইন আপ। হ্যাঁ হ্যাঁ আসতেছি তো। এই যে ডিরেক্টলি আমরা কি ফ্রিল্যান্সার নাকি, বিকাম এ ফ্রিল্যান্সার, ডিরেক্ট ক্লিক দিয়ে দিলাম। এই যে এখানে বলা হচ্ছে কি আই ওয়ান্ট টু ওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার। অবশ্যই এটা, কারণ আই ওয়ান্ট টু হায়ার এ ফ্রিল্যান্সার, তোমরা তো আমি ক্লায়েন্ট হয়ে যাবো, বুঝো নাই? আই ওয়ান্ট টু বিকাম এ ফ্রিল্যান্সার, সাইন আপ উইথ ইমেল। তারপরে এখানে তুমি তোমার ফার্স্ট নেম লাস্ট নেম, ঠিক আছে? ইমেল যেহেতু হচ্ছে, এখানে ইমেল কোনটা আছে লগইন করা। এখানে একটা ইমেল দিলাম, এরপর বলতে হবে পাসওয়ার্ড দিতে হবে তো অবশ্যই। পাসওয়ার্ড কিন্তু আমরা জানি যে অবশ্যই মানে বড় বড় মানে বড় ছোট সংখ্যা মিল করে দিতে হবে। দিয়ে দিলাম সাইন আপ। আমরা বলতেছি কি অলমোস্ট রেডি, তোমার ইমেলে যাও, গিয়ে হচ্ছে যে ভেরিফিকেশন মেলটা আগে কমপ্লিট করো। ওকে, চলে আসছে, ঠিক আছে? চলে আসছে, আমরা হচ্ছে আমাদের মেইলটা অ্যাপ্রুভ করে নিলাম, মানে কনফার্ম করলাম যে ওইটা আমাদেরই ইমেল, ইমেল হ্যাজ বিন সাকসেসফুলি ভেরিফাইড। তারপরে হচ্ছে কি টেল আস অ্যাবাউট ইউ। এখন মানে এখানে তোমাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে কিন্তু খুব কেয়ারফুলি। আমরা ফাইবারে যেমন করছিলাম মনে আছে, কিন্তু মার্কেট প্লেস। ডু ইউ রেসিডেন্স এ কোম্পানি, মানে তুমি কি একটা কোম্পানির পক্ষ থেকে আসছো, রিপ্রেজেন্ট এ কোম্পানি, না তুমি নিজেই একাই ফ্রিল্যান্সার সেটা হিসেবে আসছো, ঠিক আছে? যেহেতু তোমরা আসো নাই কোম্পানি থেকে, তার মানে নো, তোমরা কোন কোম্পানিকে রিপ্রেজেন্টেড করতেছো না। যদি ইয়েস হয়, যদি ইয়েস হয়, যেহেতু আমাদের ইনসাইডেটিভ ইয়া আছে, যদি ইয়েস হয় তাহলে এখানে কোম্পানির নামটা দিতে হবে। কোম্পানির সাইজ দিলাম। তোমাদের এই দুইটা ঘর শুধু এক্সট্রা দিতে, মানে যদি কোম্পানি হয় তাহলে এই দুইটা ঘর এক্সট্রা, আর কোম্পানি না হলে এই দুইটা ঘর লাগবে না। ডিরেক্ট জব টাইটেল, ঠিক আছে? জব টাইটেল কি? প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। আমরা আলাদা করে দিচ্ছি এন্ড কমার্স
স্পেশাল ইন ই-কমার্স মার্কেটিং, ঠিক আছে। না আমি আমাদের মতো টাইটেলটা দিলাম। এরপর আসতেছে কি ফোন নাম্বার। ফোন নাম্বার তো অবশ্যই আমাদের কান্ট্রি কোড সিলেক্ট করতে হবে, যেহেতু বাংলাদেশ আমরা, তাই না? বাংলাদেশ তো ধরতেই হবে। ফোন নাম্বার দেওয়া হলো। এরপর বলতেছে কি পার আওয়ার রেট, মানে তোমার হচ্ছে যে কাজের জন্য তুমি ঘন্টা প্রতি কত নিবা, যদি কাজ করো তোমার একটা এস্টিমেটেড রেট, মানে তুমি ঘন্টায় এত টাকা নাও, এটা মিনিমাম 6 এর উপরে দিতে হবে ইউরো, ঠিক আছে। আমি দিলাম হচ্ছে যে আমি দিলাম 9 ইউরো, বা হচ্ছে যে দিলাম 12 ইউরো। তোমরা এরকম 8, 9, 5 এরকমের মধ্যে, 6 এর নিচে যাবে না, 6 এর উপরে একটা অ্যামাউন্ট দিতে হবে। এবার হচ্ছে যে কাভার ইমেজ, এটা রিকমেন্ডেড, মানে একদম মাস্ট বি দিতে হবে তা না, কাভার ইমেজটা কিন্তু দেওয়া লাগে। তো আমরা আপাতত একটা কাভার ইমেজ দিয়ে রাখি। কাভার ইমেজ বলতে আমরা ফেসবুকে যে কাভার ইমেজ দেই না, আমাদের সার্ভিস উল্লেখ করে, মনে করে এই যে এরকম লম্বা ওখানে উপরে সুন্দরভাবে আমরা সার্ভিসটা জানতাম উল্লেখ করে দিই আর কি। আমি এখানে দিচ্ছি যে এই অংশটা দিচ্ছি, আমার লোগোটা পুরোটাই আসে আর কি। এটা দিলাম আমি কাভার ইমেজ, ঠিক আছে। প্রোফাইল পিকচার, পিকচার দিয়ে দিলাম। অ্যাবাউট ইউ বলতে কোনটা বোঝাচ্ছে বলো? মানে এর আগে ফাইবারে যেটা দিছো সেটাতে কি বলা হয়েছিল? অ্যাবাউট ইউ মানে ফাইবারে যখন আমরা ডেসক্রিপশন দিতাম না, হ্যাঁ, এই যে এখানে সেই ডেসক্রিপশনটা, ফাইবারে যে ডেসক্রিপশনটা দিতাম, ওই ডেসক্রিপশনটাকে এখানে বলা হচ্ছে অ্যাবাউট ইউ। ওই একই জিনিস, যে মার্কেট প্লেসে যাও না কেন তোমাকে অ্যাবাউট ইউ চাবে। অ্যাবাউট ইউ বলতে হচ্ছে তোমার নিজের সম্পর্কে যেটা। তাই আমরা মানে বেশিক্ষণ এখানে লিখতে গেলে তো অনেক সময় লাগবে, যার কারণে আমরা হচ্ছে যে ফাইবার থেকে যেটা আছে আপাতত ওইটা হচ্ছে যে আমরা কপি করে দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে। এরপর বলতেছে পোর্টফোলিও, মানে তোমার কাজ যে তুমি এর আগে করছো বিভিন্ন ধরনের, এই কাজগুলোর একটা লিস্ট দাও বা পোর্টফোলিও দাও, ঠিক আছে। পোর্টফোলিও কে বলা হচ্ছে, পোর্টফোলিও বলতে কি পূর্বের কাজের, পূর্বের কাজের মানে পূর্বের কাজের অভিজ্ঞতা বা যেটা তুমি পূর্বে কাজ করছো এটা একটা প্রমাণ হিসেবে, মানে তুমি যে এর আগে কাজ করছো এটা প্রমাণ করার জন্য। আমাদের তো পূর্বে অনেক কাজ করছি, তাই না? এখানে আমি হচ্ছে যে একটা দেই, আমরা এর আগে যে কাজগুলো করতাম এগুলোর একটা স্যাম্পল এখানে দিয়ে রাখি। আমরা পূর্বে এই কাজগুলো করছি, দিয়ে কি কন্টিনিউ। এখানে তুমি যেমন কিওয়ার্ড রিসার্চ করছো এর আগে, তুমি কিওয়ার্ড রিসার্চের একটা ফাইল দিলা, তুমি দেখুন অনেক কয়েকটা দেওয়া যাবে। না 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 না, তোমার রিসার্চ করার পরে শিখ। এরপর আসতেছে সিলেক্ট ইওর স্কিল। আমরা তো জানি আমাদের কি কি স্কিল আছে, কি কি দিতে হবে, যেহেতু এর আগে আমরা মার্কেট প্লেস এখন করছি। এই স্কিলটা এখানে টাইপ করলে ওরা ওখানে
বেড়ে আসবে। সার্চিং ডিজিটাল মার্কেটিং আসলো। অ্যামাজন দিলাম, সেলস প্রমোশন বা সেলস স্ট্র্যাটেজি, মানে আমাদের যেটা স্কিল। তোমাদের যেমন আছে যে কিওয়ার্ড রিসার্চ, এখানে ম্যাক্স 3টা দাও তুমি, মেইন স্কিল বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে তোমার মেইন স্কিল, প্রথমে দিবা মেইন স্কিল 3টা। তারপর আসতেছে তোমার এখানে আরো যে অন্যান্য যে এখন ডিটেইলি যে তোমার স্কিল গুলো আসতেছে, এখন ডিটেইলি স্কিল গুলো তুমি নিয়ে আসো। অ্যামাজন সেলার, অ্যামাজন স্টোর ম্যানেজমেন্ট, অ্যামাজন লিস্টিং, না এসইও বলে। তারপর হচ্ছে যে কি ডিরেক্টলি হচ্ছে যে মার্কেটিং দিলাম আমি, এরপরে কি এসইও। এভাবে করে তোমার 12টা স্কিল দিতে হবে, ঠিক আছে। প্রথমেরটাতে 3টা, প্রথমে 3টা মেইন 3টা, তারপরে তোমার ডিটেইলে আসবে। এরপর আসতেছে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ কি আমরা ইংলিশ, ল্যাঙ্গুয়েজ ইংলিশ। আমরা শুধু ইংলিশে দিয়ে রাখবো কারণ আমরা তো অন্য ভাষা জানি না, আমরা জানি কি হিন্দি নাকি, এরকম ভাষা দিলাম। এবার ইন্ডাস্ট্রি এক্সপার্ট, তুমি কোন কোন জায়গাগুলোতে এক্সপার্ট 5টা সর্বোচ্চ দিতে পারবা। আমরা কি অ্যাডভার্টাইজিং দিলাম, আইটি দিলাম নাকি, মার্কেটিং, সেলস, এখান থেকে টোটাল হচ্ছে যে 5টা তোমাকে দিতে হবে। এগুলো তোমার হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল স্কিল মেইন। ঠিক আছে, সাবমিট ডকুমেন্ট দ্যাটস দ্য ডেমনস্ট্রেট ইউ হ্যাভ দ্য স্কিল, মানে তোমার যে এই স্কিল গুলো আছে এটা প্রুভমেন্টের জন্য তোমার যদি কোনো কোর্সের সার্টিফিকেট থাকে সেটা তুমি এখানে দিতে পারো বলতেছে। কন্টিনিউ করলাম, আর দিতে হবে এখানে সিভি দিতে হবে তোমার, তোমার একটা আমরা আছে সিভি দিই। তোমাদের ই কমার্সের একটা জন্য কিন্তু একটা সিভি লাগবে, মানে রিজিউম লাগবে তোমাদের। আমি আপাতত একটা সিভি, যে কোনো একটা সিভি আপাতত এখানে একটা সিভি আপলোড করলাম। তোমাদের সার্টিফিকেট থাকলে তোমরা সার্টিফিকেট আপলোড করতে পারবে, দিয়ে কন্টিনিউ। এবার আছে রেফারেন্স, হাইলি রিকমেন্ডেড, মানে তুমি এখানে তোমার ফেসবুক আর লিঙ্কডইন কানেক্ট করতে পারো। আমাদের ফেসবুক অ্যাকাউন্ট দেখাচ্ছে অলরেডি কানেক্টেড।
এখানে একটা ওয়েবসাইট দিই, আমাদের যে ওয়েবসাইট আছে আর কি, ডট টেক, এটা দিলাম, দিয়ে কন্টিনিউ করলাম। এবার বলতেছে যে তুমি কাজ যে করবা, তুমি কি ঘরে বসে মানে এক জায়গা থেকেই করবা না বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে করবা। এটা হচ্ছে যে রিমোট অ্যাজ ওয়েল অ্যাজ অন সাইট ওয়ার্ক, আর একটা হচ্ছে যে রিমোট ওয়ার্ক অনলি। আমরা যেহেতু ফ্রিল্যান্সার, যেহেতু আমরা তো আর ইউএসএ বিভিন্ন জায়গায় দিতে পারবো না, এজন্য আমরা কি ডিরেক্টলি রিমোট ওয়ার্ক। এরপর আস্তে আস্তে তোমার এখানে একটা অ্যাপ্লিকেশন করতে হবে, মানে তুমি যে ভালো বা তুমি যে এখানে অ্যাপ্লাই করতেছো, তুমি এখানে কি কি কাজ করবা সেটা একটা অ্যাপ্লিকেশন আকারে এখানে লিখতে হবে। ঠিক আছে, এখানে অ্যাপ্লিকেশন আকারে লিখতে হবে তোমাকে। এইখানে আমরা যদি সার্চ করি, এই যে পিপল পাওয়ার আওয়ার ডেসক্রিপশন, ঠিক আছে, আমি এখানে একটা লেখা ছিল, এই যে আমি সাপোজ এটা হচ্ছে যে এখানে একটা দিয়ে দিলাম। এখানে তোমার সম্পর্কে লিখতে হবে, এখানে তুমি ধরলেই এই দেখো এখানে হাউ ক্যান ওয়ার্ক, তুমি কিভাবে কাজ করবা, কিভাবে কি করবা, সমস্ত কিছু এখানে দিতে হবে। দিয়ে কি করতে হবে, সাবমিট অ্যাপ্লিকেশন। এটা 24 ঘন্টা সময় নিবে। দেখো এরা 24 ঘন্টা সময় নিবে, বলতে 7 দিন ওয়ার্কিং ডে নিবে। আর যদি একদিনের মধ্যে চাও তাহলে $13 দিতে হবে। আমরা যেহেতু ফ্রিল্যান্সার, আমরা প্রথমে কিন্তু টাকা দিব না, আমরা ফ্রিটাতে দিয়ে প্রসেস দিব। দেখো ইওর অ্যাপ্লিকেশন ইজ আন্ডার রিভিউ, মানে অ্যাপ্লিকেশনটা আমাদের আন্ডার রিভিউতে আছে। এরা 7 দিনের মধ্যে আমাদেরকে জানাবে, 24 ঘন্টা বা 3 দিনের মধ্যেই আর কি দিয়ে দেয়, তোমাকে ইমেলে নোটিফিকেশন দিয়ে দিবে। আমরা এখানকার কাজগুলো দেখি যাই। ই-কমার্স এক্সপার্ট রিকোয়ার্ড, নাম দেখছো 1.4K, মানে $1400 কাজের দাম। এই যে বিজনেস করি, মানে এখানে অনেকগুলো কাজ আছে, ঠিক আছে, অনেক ধরনের, ইংলিশ ট্রান্সলেট, ডিজাইন, থিম, সোলার লিড জেনারেশন $50, মানে অনেকগুলো কাজ আছে। এখানে বিট করতে হবে। এখানে আমরা যেমন বলি না যে টেন্ডার ড্রপ করা, হ্যাঁ, টেন্ডার ড্রপ করি, সেই রকম এখানেও হচ্ছে যে মানে এক প্রকার টেন্ডার ড্রপ করতে হবে। ক্লায়েন্টরা এসে তাদের কাজ রেখে গেছে, এখানে ক্লায়েন্টরা এসে তাদের কাজগুলো এখানে রেখে গেছে, আমরা এখন এটা যে করব এটার জন্য আমাদেরকে আমাদের মানে ডেসক্রিপশন কিভাবে করব, কত টাকা নিব, এই অনুযায়ী আমরা এখানে বিড করতে হবে। ঠিক আছে, যেমন আমরা এখানে কাজ খুঁজে দেখি কিওয়ার্ড রিসার্চ নাকি, দেখো কিওয়ার্ড রিসার্চ 10 দিন আগে একটা পোস্ট ছিল আর কি, ঠিক আছে, আর ব্লগ রিফারিং কিওয়ার্ড আপডেট এটা 1 ঘন্টা আগে, এই যেমন কিওয়ার্ড রিসার্চের যে কাজটা ছিল। দেখো কিওয়ার্ড রিসার্চের এই কাজটা ক্লায়েন্ট হচ্ছে এবং বলতেছে প্লিজ প্রোভাইড মি দ্য কিওয়ার্ড লিস্ট দ্য ল্যান্ডিং পেজ অফ মাই কম্পিটিটর অন গুগল অ্যাডওয়ার্ড, I require the keyword for inner page, not the home page. Additional information like position, volume, CPC, URL, traffic, cost will also help to share file my competitors. সেইখানে তার একটা কম্পিউটারের ফাইল শেয়ার করছে, ঠিক আছে, এখানে শেয়ার করে তাদের ফাইল
শেয়ার করছে, এই এখানে দেখো মানে যদি ইয়ে থাকতো অপশন থাকতো আমরা বিট করার অপশনটা দেখাইতে পারতাম। কম্পিউটারদের ফাইল শেয়ার করছে, সেই ফাইলে সে যে শেয়ার করবে তাদের ওই কম্পিউটারদের ওই কিওয়ার্ড দ্বারা তাদের গুগলের পজিশন কত, ওদের ওই কিওয়ার্ডের সার্চ ভলিউম কত, সিপিসি কত, মানে ট্রাফিক কিরকম যায়, এই ইনফরমেশন গুলো চাইছে। এটার জন্য সে ঘন্টায় $10 করে দিতে প্রপোজ করছে। এই যে ঘন্টায় $6, সর্বোচ্চ $8 সে নিবে, ঠিক আছে ঘন্টায়। এখানে অ্যাপ্লিকেশন করছে মনে করো 12 জন, 12 প্লাস 17 জন টোটাল হচ্ছে এখানে কাজ করার জন্য প্রপোজাল করছে। হ্যাঁ, তোমাকে কাজগুলো করতে হবে, কিন্তু পড়ে বুঝে তারপরে অ্যাপ্লিকেশনে আসতে হবে, ঠিক আছে? বোঝা গেছে কি? এটা যখন আমাদের অ্যাপ্লিকেশন ইয়া হয়ে যাবে, যেমন এসইও এন্ড মার্কেটিং, এটার জন্য আরেকটা ক্লাস আমরা রাখবো শুধুমাত্র মানে বিট করার জন্য, কিভাবে ভালো বিট আমরা করতে পারবো। এইটার জন্য আমরা হচ্ছে একটা ক্লাসই রাখবো, যেটাতে আমরা হচ্ছে যে শুধুমাত্র বিট করা শিখবো। শুধুমাত্র পিপল পাওয়ার না, এরপরে freelancer.com আছে, আরো অন্যান্য সাইট গুলো আছে, গুরু আছে, এগুলো তো কিন্তু সেম প্রসেস, তোমাকে বিট করতে হবে। আবার এখানেও গিগ দেওয়ার মতো সিস্টেম কিন্তু আছে, এখানে গিগ দেওয়ার মতো সিস্টেম আছে। যখন তোমার প্রোফাইল হয়ে যাবে, যখন তোমার প্রোফাইলটা হয়ে যাবে তখন তুমি এই যে অফার পোস্ট করতে পারবে, বুঝতে পারছো? যখন হচ্ছে যে অ্যাকাউন্ট হয়ে যাবে তখন হচ্ছে যে আমরা কি করতে পারবো। গরিব, ওকে, তাহলে ঠিক আছে আজকে। হ্যাঁ, এই যে অফার কেমন করে পোস্ট করে দেখো, এই যে সার্চ অফারে আমরা ক্লিক দিলাম না, এখানে দেখো অন্যান্য ফ্রিল্যান্সার যারা আছে তারা তাদের অফার গুলো এরকম করে পোস্ট করে আসছে গিগের মতো, মানে অ্যাজ লাইক গিগ, আমি এগুলা করে দিব, এই বলছে আমি এগুলা করে দিব, এই যেগুলা গিগ, এখানেও গিগের সিস্টেম আছে। বোঝা গেছে? ওকে, তাহলে ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে ইয়া করব, বিট করাটা একদম কমপ্লিট করে নিব।